আজ আমরা ব্যঞ্জনবর্ণঃ অর্থাৎ ব্যঞ্জন বর্ণসমূহ সঠিক উচ্চারণ করে পড়তে এবং লিখতে শিখব। প্রথমে আমরা সঠিক উচ্চারণের মাধ্যমে পড়তে শিখব, তারপরে লিখতে শিখব। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য়, র, ল, ও, ষ, স, স, হ, অং, আহ। আমরা ব্যঞ্জন বর্ণগুলি পড়তে শিখলাম, এরপরে সেগুলিকে আমরা লিখতে শিখব। প্রথমে মাত্রা দিচ্ছি, তারপরে আমরা ক লিখব। এই হলো ক। এরপরে আমরা খ লিখব। প্রথমে মাত্রা দেব, তারপরে ব লিখব, বয়ের ঠিক আগে র লিখে সেটি বয়ের সঙ্গে যুক্ত করে দেব, হয়ে যাবে খ। এরপরে লিখব গ, মাত্রা দেব, এই হলো গ। এরপরে লিখব ঘ। ঘ এবং ধয়ের মধ্যে একটা অমিল রয়েছে শুধু, সেটা হলো ঘয়ের মাথায় যদি আমরা একটা গোল পাকিয়ে দিই তাহলেই সেটা হয়ে যাবে ধ। তো এটা আমরা লিখলাম ঘ। এরপরে লিখব ঙ অর্থাৎ ঙ। প্রথমে ড লিখলাম, ড এর পাশে একটা বিন্দু দিয়ে দিলাম, হয়ে গেল ঙ। এরপরে মাত্রা দিয়ে আমরা চ লেখা শিখব। এই হলো চ। এরপরে আমরা ছ লেখা শিখব। মাত্রা দিলাম, দেখো ঘয়ের মতনই অনেকটা করলাম, দিয়া দাড়িটা না টেনে ওখানে আমরা গোল পাকিয়ে দেব, হয়ে যাবে ছ। এরপরে লিখব আমরা জ। জ অর্থাৎ বর্গীয় জ। এরপরে আমরা ঝ লিখব। ঝটা দুই রকম করে লেখা যায়। আমি দুটো রূপই দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দুটো রূপই ভালো করে শিখে নেবে। প্রথমে ভয়ের মতো করে নিতে হবে, তারপরে পাশে একটা ছোট করে দাঁড়ি টেনে দিতে হবে, এটা হয়ে যাবে এক রকমের ঝ। এরপর আর একটা তোমাদেরকে ঝ লেখা শেখাবো। এটা কি রকম? প্রথমে মাত্রা দেব, তারপরে হস্যই লিখব, পাশে দাঁড়ি দেব, দিয়ে সেই হস্যইটাকে দাঁড়ির সঙ্গে যুক্ত করে দেব, হয়ে যাবে আরেক রকমের ঝ।
এরপরে লিখব ঞ। ঞটা দেখো কীরকম, মাত্রা থেকে নিচে অয়ের মতো করে লিখব, বাংলায় যেটাকে অ লিখা লিখি আমরা, অনেকটা সেরকম দেখতে না? এরপরে আমরা ট লেখা শিখব। টটা কিন্তু ভালো করে দেখে নেবে, টয়ের নিচে কিন্তু আমি গোল পাকালাম না। এরপরে আমরা ঠ লিখব। প্রথমে মাত্রা দিলাম, ছোট্ট করে একটা দাড়ি টেনে নিচে গোল করে দেব, তাহলেই হয়ে যাবে ঠ। এরপরে লিখব ড। তোমরা আগে এটা শিখেছ, কখন? যখন ঙ লিখছিলাম, ঙ লেখার সময় এটাই শিখেছিলে। দেখো ঙতে শুধু পাশে একটা বিন্দু ছিল, এটা ড, বিন্দু দিলেই কিন্তু ঙ হয়ে যাবে। এরপরে লিখব ঢ। দেখো টয়ের সাথে অনেকটা মিল রয়েছে, প্রথমে টয়ের মতো করলাম, তারপরে একটা গোল করে দিলাম, দেখলে টটা এটা, আর ঢতে কি হলো, একটা গোল পাকানো আছে। তোমরা কিন্তু মাথায় রাখবে কখনোই যেন টয়ের মধ্যে গোলটা করবে না, তাহলেই কিন্তু ঢ হয়ে যাবে। এরপরে লেখা শিখবো আমরা মূর্ধন্য। মূর্ধন্য কিন্তু দুই রকমে লেখা যায় বা দুই রকমভাবে লেখা যায়। একটা র লিখলাম, পাশে একটা ছোট দাড়ি, তারপরে বড় দাড়ি দিলাম, এটা হলো মূর্ধন্য। আমরা আরেকটা মূর্ধন্য লেখা শিখব। মাত্রা দেব, তারপরে ইউ লিখব, তারপরে একটা দাড়ি দিয়ে দেব, হয়ে গেল মূর্ধন্য। তাহলে দু রকম মূর্ধন্য শিখলাম আমরা। এরপরে আমরা ত লেখা শিখব। প্রথমে মাত্রা দেব, মাত্রা থেকে দাড়ি টানব, এই হয়ে গেল ত। এরপরে আমরা থ লেখা শিখব। প্রথমে গোল করে তারপর ইয়র মতো করে লিখব। য় আর থয়ের মধ্যে পার্থক্য হলো থয়েতে একটা গোল থাকে আর মাত্রাটা ছোট হয়, আর ইয়তে গোল থাকে না এবং মাত্রাটা পুরো সমান হয়। এরপরে লিখব দ। দ লিখতে গেলে প্রথমে ট লিখতে হবে, টয়ের মুখটা গোল করতে হবে, দিয়ে নিচের দিকে টেনে দিতে হবে, তাহলেই হয়ে যাবে দ। এরপরে আমরা ধ লেখা শিখব। আমরা ঘ লেখার সময়তেই বলে দিয়েছিলাম না, ঘয়ের মাথাটা যদি আমরা গোল করে দিই তাহলেই দেখবে সেটা হয়ে যাবে ধ। এরপরে লিখব ন, অর্থাৎ দন্তন্য। গোল পাকিয়ে পাশে সমান করে টেনে দেব, তারপর মাত্রাটা থেকে একটা দাড়ি টেনে দেবো, হয়ে যাবে ন। এটা কিন্তু মাথায় রাখবে, ত আর দন্তন্যর মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। এরপরে আমরা লেখা শিখব প। মাত্রা দেব, এটা কিন্তু তোমরা অনেক আগে শিখেছো, যখন তোমরা স্বরবর্ণ অ লেখা শিখেছিলে, মনে পড়ছে? এই দেখো এর মতো, তবে নিচের দিকটা টানবো না। এই হলো প। এরপরে লিখব ফ। ফটাও পয়েরই মতো, শুধু কয়ের মতো একটা সামনের দিকে সুর লাগিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে ফ। দেখো প্রথমে প করলাম, তারপর এরপরে আমরা একটা কয়ের মতো সুর লাগিয়ে দেব,
তাহলেই হয়ে গেল ফ। এরপরে আমরা লিখব ব। উচ্চারণটা ভালো করে শোনো, ব। এই বয়ের পেটটা কাটা হয়, তাই এটার উচ্চারণ হবে ব। এই যে পেটটা কোনাকুনি কেটে দেব, এর উচ্চারণ হবে ব। যখন এই বয়ের পেটটা না কাটা থাকবে তখন তার উচ্চারণ হবে ও, অর্থাৎ উ অর্থাৎ হর্ষ আর অ মিলে ও। এই হলো ভ। অনেকটা ময়ের মতো। ময়ের দেখো মাথায় যদি গোল পাকিয়ে দিই তাহলে হয়ে যাবে ভ, আর মাত্রাটা কিন্তু ভয়েতে পুরো থাকে না। ভ আর ময়ের মধ্যে পার্থক্যটা বুঝে নাও। এরপরে লিখব য়, যেটা অনেকটা দেখতে থয়ের মতো। দেখো থয়েতে একটা মাথাটাতে গোল পাকানো ছিল, শুধু এটা একটা পার্থক্য, আর মাত্রাটা কিন্তু পুরো ছিল না। য় হয়ে গেল। এরপরে লিখলাম র। র লেখাটাও তোমরা প্রথম আগেই শিখেছো যখন খ লেখা হয়। য় র ল, লটা তোমরা আগেই শিখে রেখেছো যখন তোমরা বাংলা লিখতে শিখেছো। বাংলার লয়ের মতনই সংস্কৃত অর্থাৎ দেবনাগরী অক্ষরের ল। এরপর এই হলো ও। এটার কিন্তু পেটটা কাটা নেই, সেই জন্য এর উচ্চারণ হলো ব। পেটটা কাটা থাকলেই এর উচ্চারণ হতো ব। এই হলো তালব্য স, স, তালব্য স। এরপরে মাত্রা দিয়ে প লিখব, পয়ের পেটটা কোনাকুনি কেটে দেব, তাহলেই হয়ে যাবে স, অর্থাৎ মূর্ধন্য স বা পেট কাটা মূর্ধন্য স। এরপরে লিখব দন্তস্ব। দন্তস্ব লিখতে গেলে প্রথমে র করব, তারপরে একটা দাড়ি দেব, তারপরে রটাকে দাড়ির সঙ্গে যুক্ত করে দেব মাঝ বরাবর, তাহলেই হয়ে যাবে স, দন্তস্ব। এরপরে লিখব হ। অনেকটা হর্ষয়ের মতো দেখতে কিন্তু হটাকে, ভুল করো না যেন হর্ষয়ের সাথে হকে। এরপরে আমরা ঊনস্বার লেখা শিখব। ঊনস্বার যেমন বাংলার ক্ষেত্রে পাশে বসে, সংস্কৃত বা হিন্দির ক্ষেত্রে ঊনস্বারটা মাথার ওপরে বসে। এই ঊনস্বারটা নিজে কখনো একা একা বসতে পারে না, এটা সবসময়ই কোনো ব্যঞ্জনবর্ণ বা স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে বসে। তাই আমরা প্রথমে অ লিখলাম, তার মাথায় দেখো একটা বিন্দু দিলাম, এই বিন্দুটাই হলো ঊনস্বার। এর উচ্চারণ হবে অং। এরপরে বিসর্গ। বিসর্গটা বাংলার মতনই হবে, এটাও কিন্তু স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের পরে বসে এটা উচ্চারিত হয়। এটা কখনোই একা একা উচ্চারিত হতে পারে না, সেই জন্য স্বরবর্ণ দিলাম, তার পাশে দুটো বিন্দু দিলাম বাংলার বিসর্গের মতনই। এর উচ্চারণ হয়ে যাবে আহ। দেবনাগরী অক্ষরে চন্দ্রবিন্দুটা কিভাবে লিখতে হবে সেটা আমরা শিখব। এটা কিন্তু সেই বাংলার মতনই হবে, যেমন বাংলাতে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মাথায় চন্দ্রবিন্দু বসে, এটাও কিন্তু সেই রকমই মাথার ওপরে চন্দ্রবিন্দু বসবে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের। এখানে আমরা অ এর ওপরে চন্দ্রবিন্দু বসিয়ে নিয়েছি, এবং বাংলাতে যেমন চন্দ্রবিন্দুর উচ্চারণ হয় এখানেও সেরকম।